চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৬টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে যাচাই বাছাই কার্যক্রমের খবর জানিয়েছেন সহকর্মী দিদারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। গতকাল বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন পেয়েছেন এবং দেখা যায় যে গতকাল যদি হিসেব করে বলতে চাই, কোনো হেভিওয়েট প্রার্থীর বাতিল না হলেও ১২ জনের মনোনয়নপত্র গতকাল কিন্তু বাতিল করা হয়েছে। আজকেও সেই কার্যক্রম চলমান আছে। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে এলডিপির কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের পুত্র সানি, ওনার মনোনয়নটা বাতিল করা হয়েছে। লিনকেলাপি সহ বিভিন্ন বিষয় ও অভিযোগ আনা হয়েছে, যদিও বিকেল ৪টা পর্যন্ত ওনাকে সময় দেওয়া হয়। এখন ওনার এই সময়ের মধ্যে যদি কিছু করা হয় তাহলে মনোনয়নপত্র দ্বিতীয়বার যাচাই বাছাই করার সুযোগ রেখেছেন বলে জানিয়েছেন। গতকাল কিন্তু চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, পটিয়া আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ ১২ জন প্রার্থীর মোট মনোনয়নপত্র বাতিল করা হয়। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরা কিন্তু আপিলের বিষয়টা বলেছেন। এর মধ্যে চট্টগ্রাম ৬ রাউজান আসনে যে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী গোলাম আকবর খন্দকার এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তাদের মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করেছে কালকে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে যেটা জানা যায় সেটা হচ্ছে কি, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাচাই বাছাই ক্ষেত্রে তাদের যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে এবং যে ভোটারদের তালিকা দেওয়া হচ্ছে সেখানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে লিঙ্কখেলাপির বিষয়টা আসছে এবং যে ভোটারদের যে তালিকাটা তাদের এখান থেকে দেওয়া হয়েছে সেখানে কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে। নানান রকম কারণেই কিন্তু আপিলের সুযোগ রেখে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। আপিলে পরবর্তী তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আপিল মাধ্যমে হয়তো তারা সুযোগে ফিরে আসতেও পারে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ।